সে রান্নায় দক্ষ। সে রান্নায় দক্ষ ছিল। তুমি ইংরেজি কথা বলায় দক্ষ। তুমি ইংরেজি কথা বলায় দক্ষ ছিলে। মেয়েটি গান গাইতে দক্ষ। মেয়েটি গান গাইতে দক্ষ ছিল। ছেলেটি ক্রিকেট খেলায় দক্ষ। ছেলেটি ক্রিকেট খেলায় দক্ষ ছিল। তারা দৌড়ানোয় দক্ষ। তারা দৌড়ানোয় দক্ষ ছিল। তো চলো আজকের ভিডিওতে কিছু করতে দক্ষ বোঝাতে এই কথাটা দিয়েই ইংরেজি সেন্টেন্স তৈরি করা শিখব। যদিও ইংরেজিতে অনেক ধরনের স্ট্রাকচার ইউজ করে অথবা অনেক রকমভাবে এই কথাগুলিকে বলা যায়, কিন্তু আজকের আমরা ইউজ করা শিখব গুড অ্যাট এর ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলি গঠন করা। তো চলো আজকের ভিডিওতে আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। এই সেন্টেন্সগুলিকে বলার জন্য আমরা যে স্ট্রাকচার ইউজ করব সেটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর, যে কোনো একটি সাবজেক্ট অনুযায়ী বসবে, প্লাস গুড অ্যাট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস। যেমন সে রান্না করায় দক্ষ। হি ইজ গুড অ্যাট কুকিং। সে রান্না করায় দক্ষ ছিল। দক্ষ ছিল বলতে ওয়াজ বা ওয়ার বসাবো। সে রান্না করায় দক্ষ ছিল। হি ওয়াজ গুড অ্যাট কুকিং। তুমি ইংরেজি কথা বলায় দক্ষ। ইউ আর গুড অ্যাট স্পিকিং ইংলিশ। তুমি ইংরেজি বলায় দক্ষ ছিলে। ইউ আর গুড অ্যাট স্পিকিং ইংলিশ। মেয়েটি গান গাইতে দক্ষ। দ্য গার্ল ইজ গুড অ্যাট সিঙ্গিং এ সং। মেয়েটি গান গাইতে দক্ষ ছিল। দ্য গার্ল ওয়াজ গুড অ্যাট সিঙ্গিং এ সং। ছেলেটি ক্রিকেট খেলায় দক্ষ। দ্য বয় ইজ গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট। ছেলেটি ক্রিকেট খেলায় দক্ষ ছিল। দ্য বয় ওয়াজ গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট। তারা দৌড়ানোয় দক্ষ। দে আর গুড অ্যাট রানিং। তারা দৌড়ানোয় দক্ষ ছিল। দে ওয়ার গুড অ্যাট রানিং। নাও ইয়োর টার্ন। আমি নাচে দক্ষ। এই সেন্টেন্সটির ইংরেজি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর টপিক আরও পেতে। থ্যাংক ইউ।